দর্শক, কোটা বিরোধী আন্দোলন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মিট। ইবেন, এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা গিয়েছিল এবং এরই মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তাদের একজন শিক্ষার্থী সিএসসি 2020 এবং 2021-22 বর্ষের একজন শিক্ষার্থী সিএসসির মাহবুবুর রহমান, তিনি আহত হয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা আজকে যখন শাটল ট্রেনে করে যারা যাওয়ার চেষ্টা করছিলেন তখন ছাত্রলীগ নেতাকর্মীরা শাটলের চাবি নিয়ে নেয়, এমনটি তারা অভিযোগ করেছেন। এবং এরপরে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা কোটা আন্দোলনে 16 শহর যাওয়ার কথা ছিল তারা এক পর্যায়ে বাধ্য হয়ে তারা মিছিল সহকারে প্রক্টর কার্যালয়ের দিকে আসছিলেন। এর আগে কিন্তু আন্দোলনের সমন্বয়ক রাফি, তাকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে নিয়ে যে প্রক্টর কার্যালয় সেখানে অবস্থান করে এবং তাকে সেখানে আটকে রাখে। এই যে রাফিকে মুক্ত করতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে আসেন এবং তারপরে কিন্তু সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। প্রক্টর কিন্তু দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে প্রক্টর কিন্তু রাফিকে নিয়ে বের হতে চেষ্টা করেছিলেন, তখন কিন্তু ছাত্রলীগের বাধার মুখে কিন্তু তিনি আবার তার কার্যালয়ে ঢুকে যান, ঢুকে গেটে তালা লাগিয়ে দেন। এরপরে একেবারে শেষের দিকে পেছনের দরজা দিয়ে একটি গাড়িতে করে কিন্তু রাফিকে কিছুক্ষণ আগেই প্রক্টর কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং অন্য পাশে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের একেবারে সিঁড়িতে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে দুই পক্ষ স্লোগান দিচ্ছেন এবং যে উত্তেজনা সেটি বিরাজ করছে। যদিও এর আগে কিন্তু আসলে যেমনটি বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর হামলার অভিযোগ করেছেন এবং সেই হামলায় কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের দাবি 2 থেকে 3 জন আহত হয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত একজনের নাম পরিচয় নিশ্চিত হতে পেরেছি, তাই তিনি সিএসসি ব্যাচের 21-22 ব্যাচের মাহবুবুর রহমান। তিনি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এবং প্রক্টর যেটি জানিয়েছেন তিনি আসলে আদালতের রায় পাশাপাশি ইউজিসি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা মোতাবেক সবাই যেন থাকেন, সবাই যেন বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মেনে চলেন, সেই আহ্বান তিনি জানিয়েছেন। আর সাধারণ শিক্ষার্থীরা সেখানে কিন্তু আসলে প্রক্টরের কাছে জানতে চেয়েছে যে তার সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে আজকে যোগ দেওয়ার কথা ছিল তারা ছাত্রলীগের বাধার কারণে, ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি, এর উত্তর কিন্তু তারা প্রক্টরের কাছে চেয়েছেন। কিন্তু প্রক্টর আসলে সেই ক্ষেত্রে তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছেন, লিখিত অভিযোগের পেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত যেহেতু প্রক্টর কার্যালয়ে ছেড়ে যাচ্ছে না এবং ছাত্রলীগ নেতাকর্মীরাও এখানে অবস্থান করছে, যার কারণে কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে এবং এই যে কোনো সময় দুই পক্ষের মধ্যে একটি যে মারামারি সেটি আসলে লেগে যাওয়ার যে আশঙ্কা সেটি রয়েছে। তো মঞ্জুর হয়েছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা বিরোধী আন্দোলন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।